আমি রসুল হলাম হাবিবুল্লাহ, আল্লাহর প্রিয় মাহবুব, আল্লাহর প্রিয় হাবিব, মহাপ্রিয় হাবিব। আল্লাহু আকবার বলেন। নারে তাকবীর, নারে রিসালাত। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, নবীজির কাছ থেকে সাহাবীগুলো যখন বের হলো, তারা কানাকানি করে কিছু কথা তারা বলতে শুরু করলো। ফিসফিস করে কথাগুলো বলল। ক্বালা বা'দুহুম ইন্নাল্লাহা আত্তাখাযা ইব্রাহিমা খলীলা। তাদের মধ্যে একজন ডাক দিয়ে বলল, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিমকে খলীল রূপে গ্রহণ করেছেন, বন্ধু রূপে গ্রহণ করেছেন। وقال آخر موسى كلمه تكليما। তাদের একজন ইব্রাহিম নবীর প্রশংসা করল। ইব্রাহিম ছিল আল্লাহর বন্ধু, আল্লাহর খলিল। আরেকজন ডাক দিয়ে বলল, মুসা কাল্লামাহু তাকলিমা। হযরত মুসা আলাইহিস সালাম হলেন এমন নবী যার সঙ্গে আল্লাহ তাআলা কথা বলেছেন। দুইজন হয়ে গেল। দুইজন নবীর প্রশংসা করলেন, একজন মুসার, একজন করলেন ইব্রাহিমের। ওয়াকালা আখরু ফাঈসা কালিমাতুল্লাহি ওয়া রূহুহু। এবার আরেকজন ডাক দিয়ে বলল, ঈসা কালিমাতুল্লাহি ওয়া রূহুহু। হযরত ঈসাও তো ছিলেন এমন নবী যিনি ছিলেন আল্লাহ পাকের কালেমা এবং তিনি ছিলেন আল্লাহ পাকের খাসরুহু। মানুষগুলো যেন তেন মানুষ নয়, সাধারণ মানুষ নয়, আমার নবীজির সাহাবী। তারা প্রশংসা করতেছে কার? ইব্রাহিমের, মুসার, ঈসার। তারা কি ফেরাউনের প্রশংসা করেছে? নমরুদের করেছে? লক্ষ্য করেন, গভীর মনোযোগ। ফেরাউন নমরুদের প্রশংসা করে নাই, কারুনের প্রশংসা করে নাই, কোনো কাফের মুশরিকের প্রশংসা করে নাই। তিনজন সাহাবী প্রশংসা করলেন তিনজন নবীর। একজন হলেন মুসলিম মিল্লাতের পিতা ইব্রাহিম, আরেকজন হলেন হযরত মুসা, আরেকজন হলেন হযরত ঈসা। ওয়াকালা আখরু আদম মুস্তাফাহুল্লাহ। তাদের আরেকজন ডাক দিয়ে বললেন, আল্লাহ পাক আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে পবিত্র বন্ধুত্ব দান করেছে। সুবহানাল্লাহ। জলিলুল কদর। চারজন নবীর প্রশংসা তারা করলেন। চারজন নবীর প্রশংসা চারজন সাহাবী যখন করলেন, ফাখরাজা আলাইহিম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বলতেছে, নবীজি আমার এবার ভেতর থেকে বের হয়ে আসলেন, ঘরের বাইরে চলে আসলেন। ওয়াকালা, নবীজি এবার ডাক দিয়ে বললেন, কদ সামি'তু কালামাকুম ওয়া আযাবাকুম। আল্লাহু আকবার বলেন। আমার নবীজি ডাক দিয়ে বললেন, সামি'তু কালামাকুম, কদ সামি'তু কালামাকুম। আমি তোমাদের কথাগুলো শুনেছি এবং খুব আশ্চর্য হয়েছি। তোমরা যে আশ্চর্যজনক কথাগুলো বলেছ, আমি রাসূলুল্লাহর কাছ থেকে বের হয়ে তোমরা যে প্রশংসাগুলো করেছ, আমি রাসূল এই আশ্চর্যজনক কথাগুলো শুনেছি। আচ্ছা বলেন তো, তারা তো প্রশংসা করেছে নবীদেরই, তাই না? হ্যাঁ, কোনো কাফের মুশরিকের তো প্রশংসা করেন নাই, কিন্তু রাসূল শব্দটা ব্যবহার করলেন, কদ সামি'তু কালামাকুম, আমি তোমাদের কথাগুলো শুনেছি। কেমন কথা? ও আজাবাকুম, যেটা আশ্চর্য ধরনের কথা আমি রাসূল শুনেছি। তার মানে রাসূল তাদের কথায় অসন্তুষ্ট হয়েছেন। বলে, হুজুর কারণটা কি? কারণ হলো আমার নবীজি বাইরে বের হয়ে যখন আসলেন, তিনি তার জবান মুবারকের ব্যাখ্যা দিলেন। রাসূলুল্লাহ বলতেছেন, ইন্না ইব্রাহিমা খলিলুল্লাহ ওয়া হুয়া কাযালিক। তোমরা বলেছ ইব্রাহিম হলো আল্লাহর বন্ধু, আল্লাহর খলিল। ঠিক আছে, আমিও জানি এটা কথা ঠিক আছে, ইব্রাহিম আল্লাহর খলিল, এটা সত্যই। তারপরে নবীজি আবার বলছেন, ও মুসা নাজিউল্লাহু ওয়া হুয়া কাযালিক। তোমরা বলেছ মুসা নবী আল্লাহর সঙ্গে কথা বলেছে,
তিনি মুক্ত স্বাধীন নবী ছিলেন, এটাও ঠিক আছে। মুসা আল্লাহর সঙ্গে কথা বলেছে, এটাও ঠিক আছে, আমি অস্বীকার করছি না, এটাও ঠিক, তোমরা এটাও বলেছ। ও ঈসা রুহুল্লাহ ওয়া কালিমাতুহু ওয়া হুয়া কাযালিক, তোমরা বলেছ মরিয়ম তো নয়, ঈসা আল্লাহর খাসরুহু, এবং তিনি হলেন আল্লাহর কালেমা, এটাও ঠিক আছে। আমার রসুল কোনোটাকে অস্বীকার করেন নাই। ঠিক আছে, ঈসা সম্পর্কে যে কথা বলেছ এটাও তো ঠিক আছে, ওয়া হুয়া কাযালিক, এটাও ঠিক আছে। ওয়া আদম মুস্তাফাহুল্লাহ ওয়া হুয়া কাযালিক, হযরত আদম নবী সম্পর্কে বলেছ যে আদমকে আল্লাহ তাআলা পবিত্র বন্ধুত্ব দান করেছে, মিথ্যা বলো নাই, ঠিক আছে, এটাও ঠিক আছে। নবীজি আমার এবারে ডাক দিয়ে বললেন, আলা, আল্লাহু আকবার বলেন, ওয়া আনা হাবিবুল্লাহ, আল্লাহু আকবার বলেন। রসুল আমার এতক্ষণ ব্যাখ্যা দিলেন, এতক্ষণ ব্যাখ্যা দেওয়ার পরে বললেন, কিন্তু সাবধান, আলা সাবধান, আল্লাহ পাক কালামে পাকের মধ্যেও বলেছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহ, আলা শব্দ কোরআনেও আছে, আল্লাহ পাক সতর্ক করেছেন। এইখানে রসুল ডাক দিয়ে বলছেন, আলা সাবধান, খবরদার, জেনে রাখো, চারজন নবী সম্পর্কে তোমরা যে প্রশংসা করেছো সব ঠিক আছে, সব ঠিক আছে, কিন্তু আমি রসুল হলাম হাবিবুল্লাহ, আল্লাহর প্রিয় মাহবুব, আল্লাহর প্রিয় হাবিব, মহাপ্রিয় হাবিব। আল্লাহু আকবার বলেন, নারে তাকবীর, নারে রিসালাত। প্রশংসা করো, ঠিক আছে, তাহলে প্রশংসা করারও তো জায়গা আছে। নবীজির দরবার, আমার রসুল বলছেন আনা হাবিবুল্লাহ, আগে যে উপাধিগুলো তোমরা চারজন নবীর যে শব্দগুলো দ্বারা প্রশংসা করেছ, কিন্তু আমি রসুল হলাম একমাত্র আল্লাহ পাকের দরবারে তার মহাপ্রিয় হাবিব, হাবিবুল্লাহ, আর কোনো নবী নেই, বলেন না সুবহানাল্লাহ। আমি রসুল আল্লাহ পাকের হাবিব, মহাপ্রিয় বন্ধু। যেই জায়গাতে আদম থেকে শুরু করে যত নবী রসুল এসেছে আর কারো জায়গা এই জায়গাতে নাই, হাবিবুল্লাহ শুধু একজন, সেটা হলাম আমি নবী। সুবহানাল্লাহ বলেন। কথা কে বলছেন? রাসূল নিজে বলতেছেন। নবীজি আমার ডেকে বলেন, এতটুকু বলে আমার রসুল থেমে গেলেন না। তারা তো প্রশংসা করেছে নবীদের, কিন্তু আমার রসুল চাইলেন আমার উম্মতেরা পূর্ববর্তী নবী রসুলদের প্রশংসা করেছে, কিন্তু আমি রসুল কোন পর্যায়ের রসুল, আমার মর্যাদা কত বেশি, এটা হয়তো আমার উম্মতেরা জানে না। এই জন্য রসুল নিজেই তার সম্পর্কে ব্যাখ্যা দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। সাহাবীরা রে আমার, আমি শুধু হাবিবুল্লাহ নই, আমি শুধু আল্লাহর হাবিব নই, আমি হাবিব ঠিক আছে, ওয়ালা ফখর, কিন্তু এই জন্য আমি রসুল ফখর করি না, অহংকার করি না, তাকাব্বরি করি না, বড়ত্ব মনে করি না, নিজেকে বড় মনে করি না। আমাদের মধ্যে অহংকার আছে না নাই? আমার নবীর মধ্যে অহংকার ছিল? অহংকার ছিল না। সুবহানাল্লাহ বলে। সাহাবীরা রে, আনা হাবিবুল্লাহ, আমি আল্লাহর হাবিব, ওয়ালা ফখর, আমি এই জন্য ফখর করি না। শুধু তাই নয়, তোমরা আরো শুনে রাখো, ও আনা হামিলু লিওয়াইল হামদি ইয়াউমাল কিয়ামাতি তাহতাহু আদামু ফামান দুনাহু ওয়ালা ফখর। সুবহানাল্লাহ বলেন। আমার রসুল এবার তার নিজের সম্পর্কে বলতে শুরু করলেন। এটা আত্মগৌরব নয়, আত্মপ্রচার নয়। আমার রসুলের মর্যাদা উম্মতদেরকে শিখানোর জন্য আমার রসুল বলে গেছেন, বলেন সুবহানাল্লাহ। গৌরব প্রকাশ করার জন্য নয়, আমরা যেন জানতে পারি, বুঝতে পারি, রসুলের কদর করতে পারি, এজন্য রসুল বলছেন। নবীজি আমার বলেন, সাহাবীরা রে, ও আনা হামিলু লিওয়াইল হামদি ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের দিন আমি রসুল কেমন রসুল হব। দুনিয়ার জমিনে আজকে অনেকে আমার বিরোধিতা করে, কিন্তু যখন কিয়ামত কায়েম হয়ে যাবে,
হাসরের ময়দানে আমি রসুলের হাতে একটা পতাকা থাকবে, যেই পতাকাটার নাম হলো লেওয়ায়ে হামদের পতাকা, যেই পতাকার নাম হলো প্রশংসার পতাকা। বলেন সুবহানাল্লাহ। অন্য কারো হাতে কোনো পতাকা থাকবে না, একমাত্র হায়াতুন নবী, নূর নবী, আখির নবী, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের হাতে একটা প্রশংসার পতাকা থাকবে। বলেন সুবহানাল্লাহ। আমার রসুল বলেন, কেমন পতাকা আমার হাতে থাকবে? তাহতাহু আদামু ফামান দুনাহু ওয়ালা ফখর। আমি রসুল যে পতাকাটা হাসরের ময়দানে বহন করব, সেই পতাকার নিচে যে আদম নবীর প্রশংসা তোমরা করলা, যেই মুসা নবীর প্রশংসা তোমরা করলা, যেই ইব্রাহিম নবীর প্রশংসা তোমরা করলা, যেই ঈসা নবীর প্রশংসা তোমরা করলা, আমার সেই লেওয়ায়ে হামদের প্রশংসার পতাকার নিচে হযরত আদম থেকে শুরু করে কিয়ামত দিবস পর্যন্ত যত মানুষ আসবে, সকল মানুষ আমি রসুলের এই পতাকার নিচে আশ্রয় নেবে। বলেন সুবহানাল্লাহ। কেমন রসুল পেলাম আমরা! আহারে, জীব জন্তু গাছগাছালি জড় পদার্থ আমার রসুল চিনল, কিন্তু আফসোস আশরাফুল মাখলুকাত মানুষ হয়ে আমরা নবী চিনলাম না। ঠিক কিনা? নবীজি আমার বলছেন ওলা ফখর, কিন্তু তার জন্য আমি ফখর করি না। ফখর করা যাবে? অহংকার করা যাবে? তাকাব্বুরি করা যাবে? নিজেকে বড় মনে করা যাবে? আমার নবীজির জীবন আদর্শ সেটা নাই। আমার নবীজি তারপরে আবার বলছেন, ও আমার সাহাবীরা তোমরা শোনো, ও আনা আউয়ালু শাফিঈন ওয়া আউয়ালু মুশাফফাঈন ইয়াউমাল কিয়ামাতি ওয়ালা ফখর। সুবহানাল্লাহ বলেন। একদল প্রচার করে আমার হুজুর নাকি বলেছে যে আমার হাসরের ময়দানে আমার কথা, আমার হিসাবে তো আমি দিতে পারবো না। নাউযুবিল্লাহ বলেন। একদল আছে এরকম প্রচার করে যে রাসূল নিজেকে নিয়ে হাসরের ময়দানে নিজে ব্যস্ত থাকবে, উম্মতের আর কি করবে? এদের মতো নির্বোধ মানুষ, এরা মানে পশুর চেয়েও জঘন্য। পশু, রাস্তা দিয়ে কুকুর যাবে, আপনি গাড়ি ড্রাইভ করবেন, চালাবেন, দেখবেন হর্ন দিবেন, কুকুরটা থেমে যাবে অথবা ব্যাক যাবে, রাস্তার পাশে চলে যাবে, তাই না? কুকুরেরও একটা বুদ্ধি আছে। তো যারা রসুল সম্পর্কে এই ধরনের মন্তব্য করতে পারে তারা তার চেয়েও নিকৃষ্ট। কথা বলেন ঠিক কিনা? রসুল নিজে বলছেন, ও আনা আউয়ালু শাফিঈন ও আউয়ালু মুশাফফাঈন, তিরমিজি শরীফের হাদিস। ও আনা আউয়ালু শাফিঈন ও আউয়ালু মুশাফফাঈন ইয়াউমাল কিয়ামা ওয়ালা ফখর। আমি রসুল হাসরের ময়দানে সর্বপ্রথম আমি শাফাআতকারী হব। সুবহানাল্লাহ বলেন। সর্বপ্রথম আমি আমার গুনাহগার উম্মতদের জন্য শাফাআত করব। সুবহানাল্লাহ বলেন। আমার আগে কেউ শাফাআত করতে পারবে না, রসুল বলছেন। ও আউয়ালু মুশাফফাঈন, এবং সর্বপ্রথম আল্লাহ পাকের দরবারে আমি রসুলের শাফাআত গ্রহণ করা হবে। সুবহানাল্লাহ। রসুল কি গরু ছাগলের জন্য সুপারিশ করবে? কথা বলেন। বন্ধুরা রে আমার রসুলের উম্মত যারা হবে, আমার নবীর প্রেমিক যারা হবে, আশিক যারা হবে, যারা আমার রসুলকে মহব্বত করবে, আমার রসুলের জীবন আদর্শ নিজের জীবনে বাস্তবায়িত করবে, আমার রসুল তাদেরকে শাফাআত করবেন। কথা বলেন ঠিক কিনা? রসুল তারপরে বলছেন, সর্বপ্রথম আল্লাহ পাকের দরবারে আমার শাফাআত গ্রহণ করা হবে। ওলা ফখর, কিন্তু এই জন্য আমি রসুল ফখর করি না। দেখেন, রসুল তার নিজের সম্পর্কে এক একটা কথা বলতেছেন, আবার শেষে বলতেছেন ওলা ফখর, আমি ফখর করি না। আল্লাহু আকবার বলেন। শুধু তাই নয়, সাহাবীরা চারজন নবীর প্রশংসা করল নবীজির দরবার থেকে বের হয়ে এসে। আমার রসুল বলছেন, তোমাদের কথাগুলো শুনে আমি খুব আশ্চর্য হলাম। তারপরে নবীজি তার নিজের সম্পর্কে বলতে শুরু করলেন, একটার পরে একটা। সুবহানাল্লাহ। আমার নবীজির মর্যাদা সম্পর্কে রসুল নিজেই বলছেন। নবীজি আমার তারপরে বলছেন, ওয়া আনা আউয়ালু মান ইউহাররিকু খালাকাল জান্নাহ ফায়াফতাহুল্লাহু লি। আল্লাহু আকবার বলে। সাহাবীরা রে, তোমরা তো জানো না আমি কেমন রসুল, আমি কেমন নবী। শুনো শুনো শুনো, ওয়া আনা আউয়ালু মান ইউহাররিকু খালাকাল জান্নাহ
কিয়ামত যখন কায়েম হয়ে যাবে, হাসরের ময়দান যখন কায়েম হয়ে যাবে, জান্নাত জাহান্নামের ফয়সালা যখন হবে, ফয়সালা হবে কিনা? জান্নাত জাহান্নামের ফয়সালা যখন হয়ে যাবে, আমি রাসূল সর্বপ্রথম জান্নাতের গেটের মধ্যে টোকা দেব, শব্দ করব, বলেন সুবহানাল্লাহ। কয় কোটি মানুষ আদম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত কেউ বলতে পারবেন? মিয়া ভাই আমার, আপনি রাসূলকে আপনার মতো মনে করেন? আপনার আকল, আপনার জ্ঞান কবে ফুটবে? নবীজি আমার ডেকে বলছেন, উম্মতেরা রে, ও আমার সাহাবীরা, লক্ষ্য করে শোনো, হাজার হাজার কোটি মানুষ হাসরের ময়দানে থাকবে, কিন্তু আমি রাসূল দুনিয়ার জমিনের মধ্যে আবু জেহেল এবং আবু জেহেলের অনুসারীরা, আবু লাহাবের অনুসারীরা, উতবা, সাইবা, তারপরে আরো অন্যান্য অনেকেই আছে, তাদের অনুসারীরা আমার বিরোধিতা করবে, কিয়ামত পর্যন্ত বিরোধিতা করবে। কিন্তু হাসরের ময়দান যখন কায়েম হয়ে যাবে, আমার আল্লাহ পাক হাসরের ময়দান তো কায়েম না করলেও পারতেন। তিনি তো সব জানেন, আলিমুল গায়ব, তাই না? সামিউল বাসির, তিনি দেখেন, এট এ টাইমে তিনি দেখেন, শুনেন, জানেন। তাহলে তিনি তো ইচ্ছা করলে যার যার আমল অনুসারে জান্নাতে জাহান্নামে যার যেখানে ঠিকানা পাঠিয়ে দিতে পারতেন, পারতেন না? তাহলে হাসরের ময়দানটা কায়েম করার প্রয়োজনটা কি? হাসরের ময়দান কায়েম করবেন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন, তার হাবিবের শ্রেষ্ঠত্ব প্রমাণ করার জন্যে হাসরের ময়দানটা কায়েম হবে। আল্লাহু আকবার বলেন। বলে হুজুর কেমন করে? আমার রাসূল বলছেন, দুনিয়ার জমিনের মধ্যে আবু জেহেল আমার বিরোধিতা করলো, আবু লাহাব বিরোধিতা করলো, উমাইয়া ইবনে খালফ আমার বিরোধিতা করলো, উতবা সাইবা রাবি আমার বিরোধিতা করলো, কিন্তু হাসরের ময়দান যখন কায়েম হয়ে যাবে, হাজার হাজার কোটি মানুষ সেখানে থাকবে, একজন মানুষও সেই দিন আমি নবীজির বিপক্ষে যাওয়ার ক্ষমতা রাখবে না। আল্লাহু আকবার বলেন। নারে তাকবীর, নারে রিসালাত। ইনি হচ্ছেন আমাদের রাসূল, ইনি হচ্ছেন আমাদের রাসূল, যার মর্যাদা আপনি কত শুনবেন, কত বর্ণনা করবেন। হাজার হাজার কোটি মানুষ থাকবে, জান্নাতের ফয়সালা হয়ে যাবে, জাহান্নামের ফয়সালা হয়ে যাবে। হাবিব জান জান জান, জান্নাতটা উদ্বোধন করেন, ফিতা কাটেন, সুবহানাল্লাহ। এলাকায় বিশাল বড় কোনো প্রজেক্ট, সরকারি প্রজেক্ট, কোটি কোটি টাকা ব্যয় করে যদি কোনো প্রজেক্ট নির্মাণ করা হয়, কে আসে? হয় আসে প্রধানমন্ত্রী, না হয় প্রধান উপদেষ্টা, অথবা অন্যান্য উপদেষ্টা, এখন তো উপদেষ্টার আমল, বা মন্ত্রী মিনিস্টার, সম্মানিত ব্যক্তি যারা, তারা আসে। হাজার হাজার মানুষ অপেক্ষা করতে থাকে, উনি কখন আসবে, মিস্টার সলিমউদ্দিন কখন আসবে, এসে ফিতা কাটবে, তারপরে মানুষ এটা দেখবে। আছে না নাই? দুনিয়াতে অনেক ভিআইপি আছে, ভিভিআইপি আছে, কিন্তু হাসরের ময়দানে ভিআইপি থাকবেন আল্লাহ পাকের দরবারে। স্পেশাল ভিআইপি যিনি, তিনি হবেন আমার আপনার নূর নবী, হায়াতুন নবী, জিন্দা নবী। বলেন সুবহানাল্লাহ। হাবিব জান জান্নাতের ফিতা কাটেন, জান্নাতটা উদ্বোধন করেন, সুবহানাল্লাহ। আমার রাসূল বলছে, ওয়ানা আউয়ালু মা ইউহাররিকু খলাকাল জান্নাহ, ফেরেশতারা তো জান্নাতের দায়িত্বে থাকবে, সর্বপ্রথম আমি রাসূল জান্নাতের দরজার মধ্যে, জান্নাতের গেটের মধ্যে টোকা দেব। বলেন সুবহানাল্লাহ। শুধু এখানে শেষ নয়, ফায়াফতাহুল্লাহু লি, মজার বিষয়টা হলো এখানে, নবীজি আমার যখন জান্নাতের দরজার মধ্যে শব্দ করবেন, আপনি কে? আমি মুহাম্মদ, আমি আখিরি নবী। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আসেন গো নবীজি, আপনার জন্যই তো স্পেশাল ভাবে দরজাটা এইভাবে রাখা হয়েছে, আপনি কখন আসবেন, আপনার জন্য দরজাটা খুলে দিব। সুবহানাল্লাহ। আবার রাসূল বলছেন, আমি যখন দরজায় শব্দ করব, সর্বপ্রথম আমি রাসূল জান্নাতের মধ্যে প্রবেশ করব, আমি রাসূলের জন্য সর্বপ্রথম জান্নাতের গেট খুলে দেওয়া হবে। বলেন সুবহানাল্লাহ। আমার নবীজি সর্বপ্রথম জান্নাত উদ্বোধন করে দিবেন, জান্নাতে প্রবেশ করবেন, তার পবিত্র কদম মোবারক, দেহ মোবারক জান্নাতে যখন প্রবেশ করবে, তারপরে অন্যান্য যারা আছে ইমানদারেরা,
আল্লাহর অলিগণ, সাহাবা আজমাইনগণ, অন্যান্য যারা আছে, যারা জান্নাতবাসী হবে, তারা জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। নবীজি আমার ডাক দিয়ে বললেন, আরেকটা মজার খবর আছে তোমাদের জন্য। ফায়ুদখিলুনিহা ওয়া মাইয়া ফুকারাউল মুমিনিন ওয়ালা ফখর। এই যে আমি বেহেশতের দরজায় শব্দ করব, বেহেশতে সর্বপ্রথম প্রবেশ করব, বেহেশতের দরজা সর্বপ্রথম আমার জন্য খোলা হবে। আমি যখন জান্নাতের মধ্যে প্রবেশ করব, মুমিনদের মধ্যে দরিদ্র, ফকির, ফকির শব্দটা ব্যবহার করেছেন। যারা অভাবী মানুষ, ফকির মিসকিন মানুষ, তারা তো আজকে অভাব অভাব বলে আহারে কত কষ্ট করে, তাদের জন্য সুসংবাদ দিচ্ছেন। আমি রাসূল যখন জান্নাতের মধ্যে প্রবেশ করব, আমার উম্মতদের মধ্যে ইমানদার, গরিব ইমানদার যারা হবে, ফকির ইমানদার যারা হবে, তারা আমি নবীজির সঙ্গে তখন জান্নাতে প্রবেশ করবে। বলেন সুবহানাল্লাহ। নবীজি আমার এই বাড়িটাকে বলছেন ওলা ফখর, এই জন্য আমি ফখর করি না। দেখেন, একটার পরে একটা সুসংবাদ আমার রাসূল দিয়েই যাচ্ছেন। নবীজি আমার থেমে গেলেন না। নবীজি আমার ডেকে বললেন, ও আমার সাহাবীরা, তোমরা শোনো, তোমরা তো 4 জন নবীর প্রশংসা করেছো, আমি কেমন নবী আমার সম্পর্কে তোমরা শোনো। নবীজি এবার ডাকে বললেন, ওয়া আনা আকরামুল আউয়ালিনা ওয়াল আখিরিনা আলাল্লাহি ওয়ালা ফখর। সুবহানাল্লাহ বলেন। রাওয়াহু তিরমিজি, বিশাল বড় হাদিস। ও আমার সাহাবীরা, ও আমার উম্মতেরা শোনো, শুধু তাই নয়, ওয়া আনা আকরামুল আউয়ালিন ওয়াল আখিরিনা আলাল্লাহি ওয়ালা ফখর। হযরত আদম হলো সর্বপ্রথম মানব যে পৃথিবীতে এসেছে। তারপরে কিয়ামত হবে, কিয়ামতের দিন সর্বপ্রথম যেই মানুষটা মারা যাবে, আদম থেকে শুরু করে কিয়ামত দিবস পর্যন্ত ওই মানুষটা পর্যন্ত হাজার হাজার কোটি মানুষ পৃথিবীতে আসবে। হাজার হাজার কোটি মানুষ পৃথিবীতে আসবে, তোমরা গণনা করে শেষ করতে পারবে না। মুসলমান আসবে, হিন্দু আসবে, খ্রিস্টান আসবে, বৌদ্ধ আসবে, মাজুসি আসবে, কাফের আসবে, মুশরিক আসবে, আসবে না? হাজার হাজার কোটি কোটি মানুষ আসবে, শত শত দেশ হবে। একদম আদম থেকে শুরু করে কিয়ামত দিবস পর্যন্ত সর্বশেষ মানুষটা পর্যন্ত যতগুলা মানুষ আসবে, আমি রাসূল, আমি মুহাম্মদের মর্যাদা আল্লাহ পাকের নিকট সব মানুষের চাইতে বেশি। বলেন সুবহানাল্লাহ।